রামায়ণে রাবণকে বধ করার পর প্রভু এখানটা শিবের আরাধনা করেছিলেন। এই মন্দিরটি জঙ্গলের ভেতরে রয়েছে, তো বেশিরভাগ টুরিস্ট গাইডও এখানটা হয়তো নিয়ে আসবেন আপনাদেরকে। সামনে দেখতে পাচ্ছেন সমুদ্রের বড় বড় ঢেউ আসছে আমার দিকে, আমিও ভিজে গেলাম। তো বন্ধুরা, এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটাকে বলা হয় রাম সেতু। সকাল সকাল দরজা খুলতেই সকালের আবহাওয়ার সঙ্গে সমুদ্রের হাওয়া পাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই সাইকেল নিয়ে ভারত ভ্রমণের 46তম দিনে। আমি এখন রয়েছি রামেশ্বরমে এবং আমি যাচ্ছি ভারতের শেষ গ্রাম ধনুষকোটিতে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র সাইকেলের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ুর শেষ প্রান্ত ধনুষকোটির সফরটি। তো বন্ধুরা, আমি এখন আছি ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালে এবং এখানটায় মোবাইল এবং ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না, তাই এইবার তো দেখা সম্ভব হলো না। সকালের ব্রেকফাস্ট এখানটাই করে নিচ্ছি। এখন পশ্চিমবঙ্গের অনেক ছেলেদের সঙ্গে দেখা হলো। कोचबिहार डिस्ट्रिक्ट में, मेरा है जलपाईगुड़ी डिस्ट्रिक्ट में, अड़ोसी पड़ोसी। রামেশ্বরমে আসার পরে আপনারা দেখতে পাবেন চারদিকে অনেক মন্দির রয়েছে। রামায়ণে রাবণকে বধ করার পর প্রভু এখানটা শিবের আরাধনা করেছিলেন। এই মন্দিরটি জঙ্গলের ভেতরে রয়েছে, তো বেশিরভাগ টুরিস্ট গাইডও এখানটা হয়তো নিয়ে আসবেন আপনাদেরকে। তো চলুন যাওয়া যাক মন্দিরের দিকে। এখান থেকে 4-5 কিলোমিটার ভেতরে রয়েছে মন্দিরটি, কিন্তু সাইকেল নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে ভাঙাচোরা রাস্তা দিয়ে যাব, সেটাই ভাবছি কি হবে। তো বন্ধুরা, আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু এখান থেকে বালি বালি রয়েছে, তাই আমার ভারী সাইকেলটিকে আগের দিকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই এই গাছের নিচে হেলান দিয়ে সাইকেলটিকে রাখলাম। বন্ধুরা, সামনে মনে হচ্ছে ওটা কুয়ো। তো এরকম কুয়ো আমি প্রথমবার দেখলাম। এখন আমি মন্দিরে রয়েছি এবং আশেপাশে কোনো লোকজন নেই। সামনে একটি টাওয়ার দেখা যাচ্ছে, তো চলুন টাওয়ারের উপরে উঠে জায়গাটিকে দেখি। ওপরে ওঠার পর হাওয়া দারুণ বেগে বইছে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরটা, এবং মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন একটি পুকুর। তো এখানটা দেখার জন্য এটুকুই ছিল। তো চলুন ধনুষকোটির দিকে যাই। এদিক দিয়ে বাদিকে গেলে পাবেন একটি মন্দির যা সমুদ্রের পাশে রয়েছে, এবং ধনুষকোটি এখান থেকে মাত্র 9 কিলোমিটার বাকি রয়েছে এবং আরচালমুনায় 13 কিলোমিটার বাকি রয়েছে। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 49। তো এখান থেকে আমি প্রথমে যাচ্ছি টেম্পলের দিকে। সামনের টেম্পলটিকেও দেখতে পাচ্ছেন। তো মন্দিরের সামনে সমুদ্রের পাথরের ওপর পাথর রেখে কি বানানো হয়েছে সেটা জানি না, কিন্তু এটা দেখার পর আমি চিন্তায় পড়ে গেছি কেন এরকম বানানো হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরটি। और भक्तों का इधर पे काफी भीड़ है। ये रहा टेम्पल। মন্দিরের ভেতরের দৃশ্য আমাকে ক্যামেরায় বন্দি করতে দিল না, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তো চলুন ধনুষকোটির দিকে যাই। এতক্ষণ আমার সামনেই সমুদ্র ছিল, কিন্তু পাথরের জন্য দেখা যাচ্ছিল না। এখন সমুদ্রে প্রচন্ড ঢেউয়ের সঙ্গে হাওয়া বইছে। এখন আমি চলে এসেছি সমুদ্রের একদম কাছে। সামনে দেখতে পাচ্ছেন সমুদ্রের বড় বড় ঢেউ আসছে আমার দিকে, আমিও ভিজে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখন খাবার খাচ্ছি। খাবারের জন্য দিয়েছে আমাকে সামুদ্রিক মাছ, এবং এখানটায় এসে আপনারা অন্য কিছু পাবেন না, মাছ ভাতই পাবেন। আজকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাকে, কারণ সমুদ্রের এই হাওয়া আমাকে রাস্তা থেকে বারবার ধাক্কা মেরে নিচে নামিয়ে দিচ্ছে, এবং আমার ভারী সাইকেলটি নিচে নামা মাত্র ধসে যাচ্ছে বালুর মধ্যে। তো চলুন যাওয়া যাক ধনুষকোটির দিকে। এখান থেকে ধনুষকোটি মাত্র 2 কিলোমিটার বাকি রয়েছে। বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই ভারতের শেষ গ্রাম ধনুষকোটিতে। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট হাউস। তো আমি এখন বিচের দিকে যাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছেন সামনে ধনুষকোটি গ্রামটি পুরো ধ্বংসাবশেষ অবস্থায় রয়েছে। ঘর
বাড়ির কি অবস্থা দেখুন বন্ধুরা। আর এদিকে বালু আর বালু রয়েছে। এখান থেকে ভারতের শেষ মাত্র 3 কিলোমিটার বাকি রয়েছে, কিন্তু এই 3 কিলোমিটার যাওয়া আজকে অনেকটাই কঠিন হয়ে গেছে। এত প্রবল হাওয়ার জন্য আমি কোনো মতোই আগের দিকে যেতে পারছি না। হাওয়ার সঙ্গে সঙ্গে মুখে বালিও ঢুকে যাচ্ছে। প্রবল হাওয়া এবং বালির থেকে বাঁচার জন্য এখন আমি মুখে কাপড় বেঁধে নিলাম। তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারতের শেষ প্রান্তে। এর থেকে আগে কোনো রাস্তা নেই এবং এখান থেকে শ্রীলঙ্কা মাত্র 13 কিলোমিটার। এখান থেকে 3 দিকে সমুদ্র রয়েছে। তো বন্ধুরা, আমি এখন আবার ফেরত যাচ্ছি রামেশ্বরমের দিকে, কারণ 5টার সময় এই জায়গা বন্ধ হয়ে যায় এবং আমি সাইকেলের সঙ্গে এসেছি, তাই খুব ডিফিকাল্ট হচ্ছে। তাই খুব তাড়াতাড়ি আমি রামেশ্বরমের দিকে যাব। তো বন্ধুরা, এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটাকে বলা হয় রাম সেতু। রামায়ণে রাবণকে বধ করার জন্য অনেকের সাহায্যে এই সেতুটি নির্মাণ করা হয় শ্রীলঙ্কা পর্যন্ত। এখান থেকে শ্রীলঙ্কা মাত্র 13 কিলোমিটার। তো বন্ধুরা, আজকের রাস্তাটি আমার পশ্চিমবঙ্গ থেকে রামেশ্বরম পর্যন্ত 46 দিনের সফরে সবচেয়ে ডিফিকাল্ট রাস্তা আজকেই ছিল। তো বন্ধুরা, আমি এখন আছি রামেশ্বরমের সরকারি লজে এবং এখান থেকে আমি যাব কন্যাকুমারীর দিকে। আজকের ভিডিওটিকে এখানটায় শেষ করি। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ভালোবাসা দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।